শক্তির জনগণ জনগণের গোটা দুনিয়াতে কোনো শক্তি নেই। ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল, জনগণ ছিল না, থাকতে পারেনি। পাকিস্তানিদের কাছে অস্ত্র ছিল, জনগণ ছিল না, থাকতে পারেনি। এরশাদ সাহেবের কাছে অস্ত্র ছিল, জনগণ ছিল না, থাকতে পারেনি। শেখ হাসিনার কাছে অস্ত্র ছিল, ক্যান্টনমেন্ট ছিল, জনগণ ছিল না, থাকতে পারেনি। সবচেয়ে বড় শক্তি কি? জনগণের কাছে যেতে হবে, তাদের দাঁড়ে দাঁড়ে যেতে হবে, বুঝাতে হবে আসুন অন্য কোনো আদর্শের মধ্যে মুক্তি নাই, অন্য কোনো আদর্শের মধ্যে শান্তি নাই, অন্য কোনো আদর্শ ঘুষ বন্ধ করতে পারবে না। আপনারা দেখছেন কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতা করেছেন, দুঃখের সাথে আজকে 6 মাস হয়ে গেল কিন্তু এখনো ঘুষ বন্ধ করতে পারিনি। দুর্নীতি বন্ধ করতে কিয়ামত পর্যন্ত দুর্নীতি বন্ধ করতে পারবেন না, ধর্ষণ বন্ধ করতে পারবেন না, চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না, যতদিন পর্যন্ত আল্লাহর জন্য আল্লাহর হুকুমত ইসলাম কায়েম না হবে। এটা বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম, এটা সম্ভব না। ইসলাম হুকুমত কায়েম হলে লাভটা কি? স্বাধীনতা কায়েম হবে, সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে, যেখানে গরিব দুঃখী নিহিত মানুষের অধিকার বাস্তবায়ন হবে। আমি চ্যালেঞ্জ দিলাম, ইসলাম হুকুমত কায়েম হলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামী হুকুমত কায়েম হয়, আমার মা বোনের ইজ্জত রাখতে হবে, মহিলাদের অধিকার বাস্তবায়ন হবে, মহিলাদেরকে শুধু সম অধিকার নয়, ন্যায্য অধিকার প্রদান করা হবে, প্রাধান্য দেওয়া হবে। ইসলাম হুকুমত কায়েম হলে সমস্ত গরিবরা পেট পুরে খেতে পারবে, বস্ত্রহীন একজন মানুষ বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে একজন গৃহহীন মানুষ থাকবে না। ইসলাম হুকুমত কায়েম হলে বাংলাদেশে একজন গরিব বিনা চিকিৎসায় ঝুঁকিতে মারা যাবে না। ইসলাম হুকুমত কায়েম হলে বাংলাদেশে কোনো দর্শক বিচারের বাহিরে যেতে পারবে না। বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম হলে একজন চোর নাই, চুরি করে বাঁচতে পারবে। ইসলাম হুকুমত কায়েম হলে প্রত্যেকটা ঘুষখোর তাদের ঘুষ এমনি বন্ধ করে দিবে। এরপরেও যদি কেউ বন্ধ না করে, আমরা কেন জোট ত্যাগ করেছিলাম? ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া। কোরআনের পক্ষে একটা বাক্স ইস্তিয়ারি ছিলেন পীর সাহেব চরমনাই। আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে। দল চলতেছিল কোথায়? ইস্তিয়ারি কে ছিলেন? নেতৃত্বে কে ছিলেন? পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া। ভেবেছিলাম বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করবো, কলেমার পথে উড্ডয়ন করবো। আনন্দের সাথে আমাদের কাফেলা চলতেছিল, হিম্মতের সাথে, সাহসিকতার সাথে ইসলাম হুকুমত বাংলাদেশে হবে। হঠাৎ ইস্তিয়ারি সিদ্ধাই হয়ে গেছে, ইস্তিয়ারিকে পীর সাহেব চরমনাই নেই। আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। মদিনার কাফেলা করে আমেরিকা যেতে পারে না। আমাদের সেই ত্যাগ করার একমাত্র উদ্দেশ্য ইসলাম। ইসলাম, ইসলামের জন্যই আমরা জোট করেছিলাম, ইসলামের জন্যই আমরা জোট ত্যাগ করেছি। মাথার মধ্যে ঢুকান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। তারা আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানদেরকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, জায়গা জমি, এমনকি জীবন ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য কোনো কিছুই তারা ইসলাম এবং ঈমানকে ত্যাগ করতে পারে না। এটা প্রথম মাথার মধ্যে ঢোকা। আমার মূল উদ্দেশ্য ইসলাম। আমাদের শরীয়তে কি বলেছে? আমরা প্রচারিত নিয়মে দেশ পরিচালনা করব, ইসলাম হুকুমত কায়েম করবো। ইস্তাহারের মধ্যেও নাই, আমরা থাকতে পারি। যদি তারা ইসলামী হয়, ইকামত দ্বীনই কায়েম করবে, তাহলে আল্লাহ পাকের ফরজ বিধান পর্দাকে লঙ্ঘন করে ইকামত দ্বীন হয় না। পর্দার মতো ফরজ লঙ্ঘন করে ইকামত দ্বীন হয় না, বরং দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত হয়। আজকে আল্লাহ পাকের ফরজ হুকুম পর্দা,
এই পর্দাকে ধ্বংস করার, জবাই দেওয়ার যারা চক্রান্ত করতেছে, আমি মনে করি ইসলামী দল হতে পারে না, বরং ইসলামী ধ্বংসকারী দল হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের মনের মধ্যে থাকতে হবে, আমার প্রত্যেকটা কাজ হয়ে যায় মাওলা। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের চরিত্র থাকতে হবে, আখলাক থাকতে হবে সুন্দর, ক্লিয়ার।